হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা আসানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ 4 নং তদবির নিয়ে উপস্থিত হয়েছি। এই তদবিরটি প্রয়োগ করে আপনি খুব সহজে আপনার চাষিকে আপনি পড়াইতে পারবেন। আপনার সেটি নিজের চাষি হোক অথবা আপনার সম্পর্কে চাষি হোক, এবং সে আপনার বয়সে বড় হোক অথবা বয়সে আপনার ছোট হোক অথবা সমবয়সী হোক, এবং সে আপনার নিজের হোক অথবা সম্পর্কে হোক, কোনো সমস্যা নাই কেউ। তবে আপনার অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাষি, সে দুঃসম্পর্কের, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাষি, আপনি তাকে পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা, কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না, কারণ সে সম্পর্কে আপনার চাষি হয়। তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার চাষাকে বলে দেয়, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরের বউকে যদি বলে দেয়, অথবা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বাবা মাকে যদি বলে দেয়, অথবা আপনার বড় ভাইকে যদি বলে দেয়, অথবা আপনি আপনার যে চাষার বউকে পছন্দ করেন, যে চাষার বউয়ের সাথে আপনি মিলন করতে চাইছেন, সহবাস করতে চাইছেন, তো সেই চাষাকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। কিন্তু আপনি অনেক দিনের ইচ্ছা, আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা, এবং সে যখন আপনার চোখের সামনে দিয়ে হেঁটে যায়, তাকে দেখা মাত্রই আপনার তাকে কাছে পাইতে ইচ্ছা করে, তাকে ধরতে ইচ্ছা করে, তাকে ছুঁইতে ইচ্ছা করে, কিন্তু চাষি হয় সম্পর্কে, আর তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, আর আপনি চান যে সে যাতে আকার ইঙ্গিতে বুঝে, সে যাতে আপনাকে নিজের মুখে বলে, কিন্তু সে এমন ভাব করে, বুঝেও অবুঝের মতো ভান করে। তো ভিউয়ার্স, আপনাকে মুখ ফুটে বলতে হবে না, আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, তো সে নিজের মুখেই আপনাকে বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। শুধু আমি এই নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো এবং যেদিন অঙ্কন করতে বলবো, খালি ওই দিন অঙ্কন করবেন, যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে খালি অঙ্কন করবেন। বন্দুকের গুলি মিশালো আপনার কাজের ফলাফল মিশাবো না গো। আর এটি আমার পরীক্ষিত নকশা, আমি অনেক কয়েকবার দিয়ে কাজ করছি, এই নকশার দ্বারাই সফলতা অর্জন করছি, বিধে আপনাদের মাঝে দেওয়া, যেহেতু আমি ফলাফল হয়েছে আপনারাও পাবেন। আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটা আপনাদের মাঝে বলবো, তো আমি ফলাফল পাইলে আপনারা কেন পাবেন না? কিন্তু নিয়ম থেকে যদি আপনি চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলেই কাজের ফলাফল পাবেন। বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়মকান থেকে সরষার দানা পরিমাণ ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। আর বিকজ ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে মনোযোগ সহকারে স্কিপ করবেন না, কোনো টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। কারণ কোথায় কী বলবো, দেখা যাচ্ছে আমি ভিডিওর এক জায়গায় আমি একটি নিয়ম বলে দিলাম, সেই জায়গায় আপনি টেনে টেনে দেখলেন অথবা অমনোযোগ সহকারে দেখলেন, তাহলে ওই জায়গাটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, নিয়মটি আপনি বুঝতে পারবেন না, নিয়মটি আপনি পালন করতে পারবেন না, ওই নিয়ম ছাড়াই কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তারপর নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন সঠিক নিয়মে, ফলাফল আপনি পেয়ে যাবেন। বন্ধুকে গুলি মিস হলেও ফলাফল মিস হবে না কেউ। আর আপনারা দয়া করে কিন্তু আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ ভিউয়ার্স আপনাদের জন্য এত খাটাখাটনি করি। তো আপনারা যদি আমার পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো এই জন্য আমি আবারও বলতেছি ভিউয়ার্স, আপনারা তো আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল চ্যানেলে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর ভিডিওর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তার উপর ইমো নাম্বার আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরও বলতেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে এই উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, দেখা যাচ্ছে আপনার দ্বারা এই কাজটি করা সম্ভব হচ্ছে না, তো তাহলে এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহ আপনাদের কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ কথা না পারে এই কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে নকশাটা অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে কালো কালি কলম দিই। কালো কালি জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না গো। আর নকশাটা অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, এবং ওই নকশাটা অঙ্কন করতে হবে শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, বাদ বাকি অন্য কোনো দিন অঙ্কন করলে ফলাফল পাবেন না গো। আর এই নকশাটি কিন্তু খালি আপনি চাষের উপরে প্রয়োগ করতে পারবেন। চাষের জায়গায় যদি আপনি ভাবির উপর প্রয়োগ করেন, অথবা খালার উপর প্রয়োগ করেন, অথবা স্বাস্থ্যবানের উপর যদি প্রয়োগ করেন, ফলাফল পাবেন না, শুধু চাষের উপরে প্রয়োগ করতে পারবেন। তো বিকজ
এই শুক্রবার দিনে আপনাকে গ্রহণ করতে হবে, আর শুক্রবার দিনে যে কোনো সময় গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নাই কেউ। কিন্তু শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করলে ফলাফল পাবেন না। শুক্রবার দিনে গ্রহণ করতে হবে, আর নকশাটা গ্রহণ করতে হবে শরীর ফাঁক রেখে এবং গোপনীয়ভাবে। তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটা গ্রহণ করবেন, সেই সময় যদি শরীর না ফাঁক থাকে তাহলে শরীরটা আগে পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আরেকটি আপনি স্কেল সংগ্রহ করবেন, আরেকটি আপনি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে গ্রহণ করলে মানুষজন দেখতে পারবে না, কাকপক্ষেও টের পাবে না, এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে গ্রহণ করবেন। স্ক্রিনে যেমন করে গ্রহণ করা আছে তেমন করে গ্রহণ করবেন, যেখানে যেভাবে গ্রহণ করা আছে সেখানে সেভাবে গ্রহণ করবেন। গ্রহণ করে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার ডাইন হাতে করে নিয়ে যায় আপনি যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন, যে চাষিকে আপনি পড়ে তার সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন, ওই চাষির শরীরে আপনাকে ডাইন হাতে নকশাটি রেখে আপনার ওই ডাইন হাতটি তার শরীরে একবার স্পর্শ করতে হবে কলা কৌশলে। যেমন করে হোক তার শরীরে একবার খালি আপনি হাতটি স্পর্শ করবেন, করার পরে খালি একবার মনে মনে বলবেন, অমুক চাষি আমার প্রেমে পাগল হোক। একবার বলবেন এটা মনে মনে। বলার পরে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পর আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজে থেকে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে এসে নিজের ইচ্ছাই আপনাকে বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। আর এটা গোপনীয়ভাবে সে এসে বলবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না কেউ। আর আপনার সাথে মিলন সবাস না করা পর্যন্ত সে কোনোভাবে স্থির থাকতে পারবে না। আপনার চাচার সাথে যদি 1000 মিলন সবাস করে তারপরেও সে তৃপ্তি পাবে না, আপনার সঙ্গে যতবার মিলন সবাস না করবে। এবং তারপর থেকে যেখানে ডাকবেন, যেখানে আসতে বলবেন সেখানে ছুটে আসবে। আর তার রূপ যেমন সব কিছু আপনাকে উজাড় করে দেবে, বিলিয়ে দেবে। আর আপনি তাকে যাই বলবেন তাই শুনবে। এবং যখন যেখানে মিলন সবাস করার জন্য ডাকবেন আপনার বলতে দেরি হবে, তার আসতে দেরি হবে না কেউ। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনীয়ভাবে থাকবে সম্পর্ক। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।